गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे शिव पूजा। शिव पूजो सबाइके अनेक अनेक शुभेच्छा एवं भालोबासा जानिए आज के ब्लगटा शुरू करलाम। तो सकाल सकाल मा और आमी बेरिये गेছি गंगा स्नान करते। तो এখন বাজে সকাল 8টা মতো। দেখো স্নান করে আমরা মন্দিরে চলে এসেছি শিবের মাথায় জল ঢালার জন্য। তো দেখো শিব মন্দির গঙ্গার ধারে আছে, এখানে তো প্রচুর শিব ঠাকুরের মন্দির আছে। তো আমরা চলে এলাম যে ঘাটে স্নান করলাম সেইখানে একটা শিব মন্দির দেখছি আছে, তো সেখানে ঢুকে পড়লাম মা আর আমি শিবের মাথায় জল দিতে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় ভাবলাম যে খুব ঠান্ডা লাগবে গঙ্গায় স্নান করতে, তো বিশ্বাস করে একটুও ঠান্ডা লাগেনি, এত ভালো লাগলো স্নান করতে। কিন্তু বাড়িতে যখন ভাবছিলাম যে সকালবেলায় গিয়ে গঙ্গায় স্নান করবো তখন মনে হচ্ছিল যেন কতই না ঠান্ডা লাগবে। তো গঙ্গা থেকে আমরা চলে এসেছি পুজো করে স্নান করে বাবার মাথায় জল ঢেলে। তারপরে দেখো বাড়িতে এসে আমাদের গোপুসোনাকে স্নান করাচ্ছি, ঘি মাখিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করে নেব। আর বাড়িতে তো আমার শিবলিঙ্গ আছে, তো সেখানেও মানে পুজো করতে হবে। তো আজকে তো চতুর্দশী লেগেই আছে, তাই সকাল সকাল স্নান করে আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আমার গোপুসোনার স্নান হয়ে গেল, এবার মুছিয়ে দেবো, দিয়ে ড্রেস পরিয়ে সিংহাসনে বসিয়ে দেবো। তো ঠাকুর ঘরে তো আমার অনেক ঠাকুর আছে, তো সব ঠাকুরই আছে মোটামুটি। তো তার মধ্যে যে আমার গোপুসোনা এসেছে, তো গোপুসোনা এসে একদম মনে হচ্ছে যেন আমার ঠাকুর ঘরের আরও সৌন্দর্য বেড়ে গেছে। তো গোপুসোনার স্নান হয়ে গেল সকাল সকাল, আর গোপুসোনাকে আমি সুন্দর করে আর একটা ড্রেস পরিয়ে দিলাম। আর যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসটা ধুয়ে রোদ্রে শুকাতে দিয়ে দেবো। তো আজকে পুজোতে অনেক কাজই আছে, গোপুসোনার স্নান আছে, তারপরে শিবলিঙ্গকে ঘি মাখিয়ে স্নান করানো হবে। তারপরে কালকে যে একটা ফুলের মালা, আকন্দ ফুলের মালা শিবলিঙ্গকে পরিয়ে রেখেছিলাম, দেখো ফুলের মালাটা একদম শুকায়নি, তো আমার তুলে ফেলতেই কষ্ট লাগছে। তো ও আজকে যেহেতু পরের দিন হয়ে গেছে তাই মালাটা খুলে দেবো, দিয়ে আজকে আবার একটা নতুন ফুলের মালা এনেছে সেটা শিবলিঙ্গকে পরিয়ে দেবো। এবার দেখো আমি এখন গোপুসোনাকে গয়নাগুলো পরিয়ে দিচ্ছি, হাতের, তারপরে গলার মালা আর মাথার মুকুট দিয়ে 3 ধারে বালিশ দিয়ে সোনাকে বসিয়ে দিলাম সুন্দর করে। এবার ভোগ দেব। তো তার আগে সব ঠাকুরগুলোকে স্নান করিয়ে নেব, দিয়ে একসঙ্গে ভোগটা দেব। তো আমি পুজো করব, মা পুজো করবে, আজকে সবাই বাবার মাথায় জল দিবে। তারপরে আমার বাবা, তারপরে গুনগুনের বাবা, সবাই ওরা স্নান করবে, তখন ওরা জল দিবে। আবার গুনগুন দেবে, গুনগুন এখন পড়ছে।
তো গুনগুনও দেবে, তো ওদের জন্য রেডি করে রেখে দেবো। এখন আমি আর মা জলটা দিয়ে দেবো। দেখো প্রথমে আমি শিবকে মানে ঘি আর মধু দিয়ে মধু মাখিয়ে দিলাম, তারপরে দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তারপরে তো অনেক ফুল বেলপাতা আছে সেগুলো দেবো। তো তোমরাও তো সবাই এইভাবেই করো মোটামুটি। আজকে শিব পুজো, আজকে স্পেশালি। স্নান করিয়ে মোছানো হয়ে গেছে শিবলিঙ্গকে। তো মালাটা দেখো আমার অনেকটা বড় ছিল, তাই আমি মালাটাকে প্রথমে 2 ভাঁজ করলাম, হলো না ঠিক মতো। দেখো এবার 3 ভাঁজ দিলাম, তো এবার সুন্দর হয়েছে। আর আজকে কি সুন্দর লাগছে শিবলিঙ্গটাকে দেখতে, একদম চকচক করছে, আর মালা পরে দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে দেখেই চলে যায়, দেখেই চলে যায়। তারপরে দিয়ে দিলাম যেটা খুবই পছন্দ করে বাবা, সেটা দিয়ে দিলাম, একটা বেলপাতা দিয়ে দিলাম, তারপরে একটা গোটা ফল দিয়ে দিলাম, আর এদিকে দুব্বও দিয়ে দিলাম বাবার মাথায়। আর যে সমস্ত আমার কাছে ফুল ছিল, আকন্দ ফুল, ভ্যাট ফুল, সেগুলো মোটামুটি চাপিয়ে দিলাম বাবার মাথায়। আর একটা নীল ফুলও ছিল, সেটাও দিয়ে দিলাম। তো একদম কি বলবো, মন একবারে ভরে গেল পুজো করে। তো এখন আমি মন্ত্র বলে জল দিচ্ছি। মন্ত্র তো একটাই, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। দেখো আমার হয়ে গেল, তারপরে মা চলে এলো। তো মাও তাই সবই রেডি করে রেখেছি, মা এবার জল দিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখে অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওতে খুব একটা বাইরের কাজ দেখাতে পারিনি, যেহেতু পুজোর ভিডিও করেছি অনেকক্ষণ ধরে, পুরো মানে পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে অনেক রকম পুজো হলো, এই যে গোপুসোনার পুজো হলো, তারপরে শিবলিঙ্গের পুজো, তারপরে আমার গুরুদেবের পুজো, তারপরে মা লক্ষ্মীর পুজো, এতগুলো পুজো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তাই রান্নাবান্না সেরকম আজকে শেয়ার করিনি। তারপরে দেখো পুজো আমাদের কমপ্লিট করে এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো মার আর আমার জন্য বসে চা বসিয়ে দিলাম। তো চাটা খেয়ে তারপরে টিফিন করব। তো টিফিন করব আজকে ওটস। তো এই আজকের আমাদের খাবার। তো মা আর আমি ভাত খাবো না ঠিক করেছি, এটাই খাবো। তো তার জন্য সবজি দিয়ে ওটস বানিয়ে নিলাম। তো তারপরে ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকে, সেই পুরো পুজোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে আর অনেকক্ষণ ভিডিও করিনি, একদম চলে এসেছি সন্ধ্যাবেলায়। দেখো তো সন্ধ্যাবেলায় মা বানালো গোপুসোনার জন্য মালপোয়া, আটার মালপোয়া। তো ঘি দিয়ে মা করেছে, আর দেখো একদম গরম গরম ভেজে নিয়ে এসছে। আর এদিকে সন্ধ্যাবেলায় পুজোর সব আমি জোগাড় করে দিয়েছি। তো মা মালপোয়াটা এনে ঠাকুরের ভোগে দিয়ে দিল। তো গোপুসোনা এসছে, তাই আজকে একটু মালপোয়া ভাজা হলো। তো গোপুসোনাকে এখন খাইয়ে দাইয়ে শয়নে দেব। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগবে। গোবিন্দ নামটি বদনে লইয়ে, গোবিন্দ নামটি বদনে লইয়ে, নয়ন নইলে সদা আসরে রাধে। গোবিন্দ নামটি বদনে লইয়ে, নয়ন নইলে সদা আসরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। ওরে মন অপরিচা করি, মদনে বল হরি হরি। হরে মন অপরিচা করি, মদনে বল হরি হরি। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গোপুসোনা খেয়ে নাও তো, তোমার জন্য মালপোয়া রান্না করেছে।
এবার মিষ্টি খাও। মুখে লেগে যায়। জল খাও। তুলসী পাতা দেওয়াই তো খায়। মুখটা মুছে দাও। হ্যাঁ গামছাটাকে মুখ মুছে দাও। গোপালকে সায়ন দে। নরম করে মালাটা খুলে পেলো। রাত হয়েছে। রাত হয়নি, এত তাড়াতাড়ি গোপালের ঘুমাই যায় আনন্দের দিনে। ওটা না, ড্রেস খুলবে না তো? ড্রেস পরেই তো শুয়ে। আর ওটা পরে, ওটা আগে শুবে তারপরে তাহলে হাতের মাঝখানে দিয়ে দাও। ঘুমিয়ে পড়ো গোপলু। সোনা ঘুমালেও পারে, ঘুমাও। তো গোপুসোনা ঘুমিয়ে গেল আর গোপুসোনার সঙ্গে তোমাদের সবাইকে গুড নাইট করে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই